আজকে আমরা লক্ষ্য করে দেখলাম ৩৬শে জুলাই অর্থাৎ ৫ই আগস্টের আজকের ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ঘোষণাপত্র যিনি বৈঠকে পড়লেন। আমরা একটি জিনিস লক্ষ্য করে দেখেছি, গত এক বছরে যত পরিমাণে খুন খারাপি হয়েছে, যত পরিমাণে অত্যাচার হয়েছে, এগুলোর কোনো অত্যাচারের এ পর্যন্ত কোনো বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো বিচার না হওয়া পর্যন্ত আপনি জুলাই পত্র দেন আর যেটাই হন না কেন, এটা আমাদের কোনো কিছু যায় আসে না। তবে যদি অপরাধী শাস্তি না পায়, তাহলে আপনাকে বলে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব, নির্দ্বিধায় সুন্দর একটি নির্বাচনের মাধ্যম দিয়ে আপনি পদত্যাগ করতে পারেন, আমাদের কোনো দুঃখ নাই। তবে এ বাংলার জমিনে যদি কোনো খুনের বিচার না করা হয়, পাথর মেরে হত্যা করা হলো এক ব্যবসায়ীকে চাঁদার জন্য, সেই খুনের বিচার বাঙালি এখনো দেখতে পারে নাই। এরকম আরো অনেক খুন হয়েছে যেগুলো খুনের বিচার এ পর্যন্ত বাংলার জমিনে কেন হলো না গত এক বছরে? আমরা এটার জবাব আপনার থেকে চাই। প্রিয় মোহতারাম হাজিরিন, বাংলাদেশ এমন একটি দেশ যাই সার্বভৌমত্বের মধ্যে শত শত খুন, গুম, ধর্ষণ, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের আখড়া, অথচ বাংলাদেশের আইন এতটাই দুর্বল যে কোনো প্রকার বিচার করতে কেউ আসে না। কেন বিচার হয় না এই বাংলাদেশের জমিনে? কারণ বাংলাদেশের অবকাঠামোতে কোরআন দিয়ে বিচার নাই, কোরআনের রাজনীতি বাংলাদেশের জমিনে নাই। পুলিশ প্রশাসনের বেতন যদি হয় ১০,০০০ টাকা, তাহলে ওর পরিবারের সংসার চলে ৫০,০০০ টাকায়। এটা কিভাবে চলে? দুর্নীতি, ঘুষ আর বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ দিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মোহতারাম হাজিরিন, এজন্য বলে দিতে চাই, প্রিয় ভাই আমার, শুধু জুলাই সনদ দিলে হবে না। গত বছর আগস্ট থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, যত অপরাধ হয়েছে, প্রত্যেকটা অপরাধের বিচার পুঙ্খানুভাবে বাংলার জমিনে মানুষের সামনে উপস্থিত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা?